ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ফর বাপি। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে শুক্রবার, শুক্রবারে সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে, কেউ বাইরেও বেরোতে পারছে না, কিছু না। খালি বাইরের অবস্থাটা দেখো, আমাদের এদিকে পুরো একদম জল ভর্তি হয়ে গেছে, জল ভর্তি, ঝড়ো বৃষ্টি চলছে। তারপরে আমার বর মশাই ফোন করে বললো যে তুমি রাস্তায় বেরো। আবার রাস্তায় দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে দেখি একজনের হাতে মাছ মাংস দুটো পাঠিয়েছে। আমি কোনটা রান্না করব না ভেবেই পাচ্ছিলাম না। আবার বরমশাই বলল যে একটু খিচুড়ি বানাও, একটু মাংস কষা বানাও, একটু বেগুন ভাজা। তারপর হোক, আমি বললাম ঠিক আছে, তো বানিয়েই দেবো। তারপরে যখন খেতে বসে বলছে আমাকে মাছ ভাজা বানিয়ে দিলে না, লেট ঠেলা। আমি আর কিছু বলিনি। দেখো এবার বরমাসে ফোন করে ডাকলো, গিয়ে নিয়ে এলাম, নিয়ে মাংস মাছ ভালো মতো ধুয়ে ম্যারিনেট করছি, একটু নুন একটু হলুদ দিয়ে আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো নুন হলুদ ভালো মতো মাখিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে আমার দিদা আমার ছেলে দুজন মশলা করছে, না মশলা কাটছে আমার ছেলে। এখন নুন হলুদটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাংসতে, কারণ মাংসতে নুনটা না ঢুকলে রান্নায় ততটা টেস্ট আসে না। তার জন্য আমি একটু বেশি করে নুন আর একটু হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি। এক সাইডে বসছে খিচুড়ি, চাল ডাল সবজি সব ভেজে একসঙ্গে বসিয়ে দিয়েছি। একটু নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে, কারণ নিচে বসে যেতে পারে তার জন্য। দেখো সবে হালকা একটু ফুট এসছে। আর এইদিকে আমার ছেলে হচ্ছে আদা বাটছে আমার পাগলা, এত ওস্তাদ কেমন। আদা বাটছে, তারপর ওর বুড়ে দিদা পেঁয়াজ কুচি করছিল, পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, তারপর টমেটো কেটেছে, রসুন ছাড়িয়েছে, আবার এখন আদা বাটতে বসছে আমার পাগলা বুড়া। দেখো কেমন থেতো করছে উঠে বসে। সারাদিন দুষ্টুমি লাগিয়ে থাকে, সারাদিন। আদা বাটছে, তারপরে এই যে টমেটো কেটেছে, এরকমভাবে টমেটো কেটেছে, পেঁয়াজ কেটেছে এরকমভাবে, ও কেটে দিয়েছে। আমার ছেলে আদা বেটে দিয়েছে, রসুন বেটে দিয়েছে। আমি এখন খিচুড়ির মশলাটা করছি। খিচুড়িতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এটা খিচুড়িতে মিশিয়ে দেবো। আর ওপাশে আমার ছেলে ওর বুড়ি দিদাকে মশলা, মানে তরকারি মাংস তরকারিটা তো বাকি আছে না, মাংস তরকারিটা করবো, ওর মশলাটা কিছুতেই করতে দিচ্ছে না। এই যে দেখো মশলা কষা হয়ে গেছে, খিচুড়িতে মিশিয়ে দিলাম। আমার খিচুড়ি এবার ডান কমপ্লিট। এবার হচ্ছে কি মাংসর মশলাটা কষবো। তেলে একটুখানি দারচিনি লবঙ্গ আর চিনি একটুখানি দিয়ে দিয়েছি রং করার জন্য। তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এরপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো।